হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আফটার ডেলিভারি যখন বেবিকে ব্রেস্টফিড করানো হয় সেইটার যে জার্নিটা সেটার 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং। নেক্সট পার্ট হচ্ছে আপনি কোন সময় পর্যন্ত বেবিকে ব্রেস্টফিড করাবেন এবং কিভাবে ছাড়াবেন, মানে উইনিং অফ। থার্ড স্টেপটা হচ্ছে যখন আপনি ব্রেস্টফিডিং বন্ধ করে দেবেন সেই সময়টাতে আপনার মানে মায়ের এবং বেবির দুজনের জীবনেই একটা ডিফারেন্ট ইমোশনাল টার্মোয়েল চলে। তো আজকে মূলত আলোচনা করব সেকেন্ড স্টেপ নিয়ে, মানে আপনি কোন সময় বুঝবেন যে আপনার বাচ্চা ব্রেস্টফিডিং বন্ধ করার জন্য রেডি বা আপনার জন্য সেটা এমার্জেন্সি হয়ে যাচ্ছে, এবং স্মুথলি কিভাবে বন্ধ করবেন যাতে আপনার এবং আপনার বেবির জন্য এই জার্নিটাও খুব স্মুথলি হয়। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে কোন সময় পর্যন্ত আপনি আপনার শিশুকে ব্রেস্টফিডিং করাবেন। হুয়ের গাইডলাইনের মতে 6th মান্থ হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং আপনার বেবির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আফটার বার্থ কোলেস্ট্রম যেটা আসে, মানে যেটা ঘন হলুদ রঙের যে মিল্কটা, সেইটা বেবিকে খাওয়ানো ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। সেই রিলেটেড ভিডিও কিন্তু আপলোডেড আছে, যারা এখনও পর্যন্ত চেক করেননি তারা প্লিজ চেক করে নেবেন কেন এটা এত বেশি ইম্পর্ট্যান্ট। এবং মোটামুটি যদি আপনি 1 বছর পর্যন্ত বেবিকে ব্রেস্টফিড করান, সেটা তার গ্রোথের জন্য এবং তাকে স্ট্রং থাকার জন্য, তার ইমিউনোলজিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য আইডিয়াল। তারপরেও যদি আপনি 2 বছর পর্যন্ত বেবিকে খাওয়াতে চান, সেটা আপনার চয়েস। নিউট্রিশনাল ভ্যালু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম 1 বছরে, এবং তারপরে যেহেতু আপনি সলিড ফুড দিতে থাকবেন, তো সেইটার জন্য পরের যে বছর মানে দ্বিতীয় বছরের যে ব্রেস্ট ফিডিংটা, তার জন্য হচ্ছে সাপোর্টিং। তাদের শরীরের নিউট্রিশনাল যে ডিমান্ডটা সেটা মোটামুটি পূরণ হয়ে যায় তারা যে সলিড খাচ্ছে সেটা থেকে। এবং 2 বছরের পরে সে যত যত বড় হবে তার নিউট্রিশনাল ডিমান্ডটা কিন্তু আরও কমবে। এবং সমস্যা হবে দুটো ক্ষেত্রে। এক, আপনার শরীরের যে নিউট্রিশনাল ডিমান্ডটা মানে যেটা আপনার প্রয়োজন সেটা বেবির কাছে চলে যাচ্ছে, যেটা আদৌ কিন্তু বেবির জন্য রিকোয়ার্ড না, কারণ সে অন্য সোর্স থেকে মানে সলিড যে সোর্স সেই ফুড থেকে কিন্তু তার নিউট্রিশনাল ডিমান্ডটা ফুলফিলড হয়ে যাচ্ছে। এবং যদি খুব লং টার্মে বেবি ব্রেস্টফিড করে, মানে ধরুন রাত্রিরে খাচ্ছে বা দুপুরে খাচ্ছে, ওই ল্যাকটোজের রেসিডিউগুলো তাদের জিভে থেকে যায়। এবং এরকম তো পসিবল না যে রাত্রিরে বেবি ব্রেস্টফিড করতে করতে যখন ব্রেস্ট মিল্ক নিচ্ছে তখন সেটা আপনি তাকে কুলকুচিও করাতে পারবেন না বা কোনোভাবে সেটা পরিষ্কার করাও সম্ভব না। সেইটার জন্য সেই ল্যাকটোজ রেসিডিউটা থেকে গিয়ে না থ্রাশের ইনফেকশন হয়। তো এটা কিন্তু বেবির জন্য হার্মফুল। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে ইমোশনাল, যে যত আপনি লেট করবেন ব্রেস্ট ফিডিং ছাড়াতে, মানে 2 বছর হয়ে যাওয়ার পরেও যত আপনি লেট করবেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এত ডিপলি হয়ে যাবে যে আপনি ছাড়াতে গিয়ে ভীষণ সমস্যা হবে আপনার জন্য। শারীরিক সমস্যাকে আমি বাদ দিচ্ছি, আমি ইমোশনালের কথা বলছি। ছাড়ানোটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে যত সে এজেড হয়ে যাবে। তো আরও একটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা ওয়ার্কিং মাদার তারা তো অবভিয়াসলি আফটার ডেলিভারি হয়তো 6 মাস বা 8 মাস তারা ছুটি পাচ্ছে। তো ইভেনচুয়ালি সে যখন আবার নতুনভাবে জয়েন করবে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ব্রেস্ট ফিডিংটাকে বন্ধ করে দিতে হবে, বা যদি খুব রিকোয়ার্ড থাকে তাহলে হয়তো পাম্প করে সে ফ্রিজে স্টোর করে রেখে যাবে। তো একটা সময় পর মানে যেহেতু আপনি কাজে যাচ্ছেন তো অবভিয়াসলি আপনাকে তো ব্রেস্ট ফিডিংটা ছাড়াতেই হবে। আপনি ব্রেস্ট ফিডিং ছাড়াচ্ছেন তখন এই জিনিসটাও লক্ষ্য রাখবেন যে সে কোনো ইম্পর্টেন্ট মাইলস্টোনের থ্রু যাচ্ছে কিনা, মানে তার টিথিং হচ্ছে কিনা, বা তার কোনো ভ্যাকসিনেশন হয়েছে কিনা, বা তার কোনো শরীর খারাপ কিনা। কারণ এই সময়গুলোতে এমনি সে খিটখিটে থাকে বা এমনি সে আনওয়েল থাকে, তো সেইটার জন্য তার সাথে যদি আপনি ব্রেস্ট ফিডিংটাকেও চাপিয়ে দেন তো সেই দুটোর সাথে ফাইট করা বেবির জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। ব্রেস্ট ফিডিং ছাড়ানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে একদম মন শক্ত করতে হবে যে আপনি এই সময় ব্রেস্ট ফিডিং ছাড়াবেনই। মানে যারা ধরুন 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর এরকম হয়ে গেছে, তারা খুব ইজিলি কিন্তু মায়েদেরকে ম্যানিপুলেট করতে পারে। যদি আপনি মন স্থির করেন যে আজকে থেকে আমি ব্রেস্ট ফিডিং বন্ধ করব, মানে যদি আপনি স্ট্রিক্ট হন তাহলে কিন্তু সেই স্ট্রিক্টনেসটা কিন্তু আপনি রাখবেন, আদারওয়াইজ আপনার জন্য ডিফিকাল্ট হবে, আপনার বেবির জন্য ডিফিকাল্ট হবে। এবং এক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটাও ইম্পর্ট্যান্ট, কারণ যেহেতু বাচ্চা সবসময় আপনার কাছে থাকছে, আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকছে, অবভিয়াসলি তার ডিমান্ড অনেক বেশি থাকবে।
তো এই সময় যখন আপনি এই সময় ডিসিশনটা নেবেন, সেই সময় যেন ফ্যামিলিও ঠিক সেই রকমভাবেই সিঙ্কড হয়, মানে তারা যেন না বলে যে বাচ্চা একটু বায়না করছে একটু দিয়ে দে বা একটু দিয়ে দাও, বা যখন বাচ্চা আপনার কাছে ঘুমোবে এবং ব্রেস্টফিড করতে চাইবে, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে যদি তার ফাদার বা যদি বাড়িতে অন্য কেউ থাকে সে তাকে ঘুম পাড়ানোর জন্য সেই এফর্টটা দেবে যাতে ওই সময়টা আপনাকে না পায়। কোন সময় আপনি এই ব্রেস্টফিডিংটা ছাড়াবেন? দুটো সময়। একটা যখন আপনি ডিসাইড করবেন যে আপনি এইবার রেডি, যে বাচ্চাকে আপনি আর ব্রেস্টফিড করাবেন না। আর দ্বিতীয় হচ্ছে যখন আপনার বাচ্চা রেডি থাকবে, সেইটাও অবভিয়াসলি আপনাকেই বুঝতে হবে যে এখন আপনার বাচ্চা রেডি, যে আর সে ব্রেস্টফিড করতে চাইছে না। ধরুন 18 মাস থেকে 2 বছর যে বয়সের রেঞ্জটা, সেই সময় বাচ্চা খুব অ্যাক্টিভ থাকে, অন্যদিকে তার অ্যাটেনশন থাকে। তো এইরকম সময় অনেক বাচ্চাই হয় যে নিজে থেকেই গ্র্যাজুয়ালি ব্রেস্টফিডিংটাকে বন্ধ করে দেয়। তো সেটা যদি আপনার সাথে হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, ইউ আর লাকি। কিন্তু এরকম কেস যদি না হয় তাহলে দুটো ওয়ে আছে ছাড়ানোর। একটা হচ্ছে একদম সাডেনলি আপনি সেটাকে বন্ধ করে দেবেন, মানে হঠাৎ করে আপনি বন্ধ করে দেবেন এবং একদম যেন আপনার ডিটারমিনেশন থাকে যে না, আমি আজকে থেকে বন্ধ করেছি মানে আমি আর দেবো না। এইটার ক্ষেত্রে কি সমস্যা হয় যে বাচ্চার ক্ষেত্রে যেহেতু একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি চলে আসে, একটা অন্যরকম সাইকোলজি কাজ করে, তো সে চিড়চিড়ে হয়ে যেতে পারে, তার মধ্যে একটা ইমোশনাল টার্ময়েল থাকতে পারে। তো সেইটাকে আপনাকে সেরকমভাবে হ্যান্ডেল করতে হবে। কাঁদবে 3 দিন 4 দিন হয়তো বাচ্চা কাঁদবে, আপনাকে কিন্তু উইক হলে চলবে না। যদি আপনি উইক হন তাহলে কিন্তু ব্যাক টু জিরো। এবং হঠাৎ করে ব্রেস্টফিডিং ছাড়ানোর আরও যে সমস্যা সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল পেনের থ্রু আপনাকে যেতে হয়। সেটা আমি ব্রেস্টফিডিং ছাড়ানোর যে সমস্যা সেই ভিডিওতে আমি বলবো, এখানে এত ডিটেলে আমি বলছি না। আর যখন আপনি স্লোলি বাচ্চাকে ব্রেস্টফিডিং ছাড়াচ্ছেন, সেইটার কতগুলো পজিটিভ দিকের মধ্যে একটা হচ্ছে ইমোশনাল যে টার্ময়েল, যেটা সাডেনলি ছাড়ানোর জন্য যে ইমোশনাল টার্ময়েলটা বাচ্চার হয়, সেই জিনিসটা কম্পারেটিভলি কম হয় না তা নয়, কিন্তু কম্পারেটিভলি কম হয়। গ্র্যাজুয়ালি ছাড়ানোর যে স্লো প্রসেস, এইটার ক্ষেত্রে আপনি কি কি জিনিস করতে পারেন? প্রথমে হচ্ছে ধরুন আপনি ব্রেস্টফিড করান দুপুরে, সন্ধেবেলা একটা ফিড দেন, রাত্রে ফিড দেন। তো ইনিশিয়াল স্টেজে আপনি এরকম করতে পারেন, ধরুন প্রত্যেকটা ফিড হয়তো 15 মিনিটস করে, তো সেই ফিডিংয়ের যে লেন্থটা সেইটাকে রিডিউস করতে পারেন ইনিশিয়াল স্টেজে। এবং সেকেন্ড স্টেজে আপনি কি করতে পারেন, যে আপনি যতগুলো ফিড দেন সেইটার মধ্যে যেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, মানে খুব ইজিলি বাচ্চাকে সেই ফিডটাকে ডিস্ট্র্যাক্ট করাতে পারবেন, খেলনা দিয়ে হোক, গান করে হোক, এনিথিং। নেক্সট হচ্ছে যখন আপনি ডিসাইড করবেন যে এইবারে আপনি ব্রেস্টফিডিং ছাড়াবেন, তখন রাত্রে কি করবেন, ফিডিং বটল ইন্ট্রোডিউস করবেন। যখন বাচ্চার 1 বছর হয়ে গেল, সেই সময়টাতে বাচ্চার রাত্রে খুব বেশি খিদে পায় না। যদি খিদে পায়ও, মানে অনেক সময় আমাদের হয় না রাত্রে গলা শুকিয়ে যায়, তো সেইটার জন্য কিন্তু বাচ্চা ব্রেস্টফিডিংয়ের জন্য ডিমান্ড করে, বা অনেক সময় অভ্যাসের জন্য ডিমান্ড করে, যেহেতু তার অভ্যেস আছে যে ব্রেস্টফিড করা, তো সেই অভ্যেসজনিত কারণেও কিন্তু ডিমান্ড করতে পারে। তো আপনি যদি ফিডিং বটলে ব্রেস্ট মিল্ক হোক বা ওয়াটার হোক, যে কোনো একটা দিয়ে রিপ্লেস করান, তাহলে কিন্তু আপনার ব্রেস্ট ফিডিংয়ের ওপর ডিপেন্ডেন্সি ওর কমবে। আর বিভিন্ন সিপি কাপ আছে, সেইগুলোকেও কিন্তু আপনি রাত্রেবেলা ইন্ট্রোডিউস করতে পারেন যখন আপনার ব্রেস্ট ফিডিংয়ের জন্য ডিমান্ড করবে। মানে অনেকের ক্ষেত্রে হয় যে বাচ্চা ব্রেস্ট ফিড করে ঘুমোয়, তো সেক্ষেত্রে আপনি ডিস্ট্র্যাক্ট করতে পারেন কীরকমভাবে, ছড়া বলে, গান করে, গল্প বলে, বা চাপড়ে চাপড়ে ঘুম পাড়ান, বা গান করে করে ঘুম পাড়ান, তাহলেও কিন্তু সেটা বেবির জন্য খুব এফেক্টিভ হয়। অনেক ক্ষেত্রেই বড়োরা বা ডক্টররা সাজেস্ট করেন যে তেঁতো জাতীয় কোনো জিনিস বা যেগুলো স্মেল ভালো নয় সেরকম জিনিস ব্রেস্টে লাগিয়ে দিলে সেইটা থেকে বাচ্চা ব্রেস্ট ফিডিং ছেড়ে দেয়। তো সেইটাও আপনি ট্রাই করতে পারেন, মানে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। সব বাচ্চা একরকম নয়, সব মাও একরকম নয়। তো আপনি কীরকমভাবে আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ছাড়াচ্ছেন সেটা আপনার উপর, তো সেইটাও ট্রাই করতে পারেন। একটু নিম পাতা গরম জলে ফুটিয়ে সেটাকে রস করে নিয়ে সেইটা লাগাতে পারেন, বা বাচ্চারই কোনো তেঁতো ওষুধ যেটা বাচ্চা হয়তো পছন্দ করে না, সেইটা আপনার ব্রেস্টে লাগিয়ে, সেটা স্মেল থেকে হোক, বা সেইটা যদি, মানে একবার করলে কিন্তু এটা হবে না অবভিয়াসলি, যতবার সে ফিড নিতে চাইবে ততবার আপনাকে করতে হবে। সে কাঁদবে, সে ইরিটেটেড হবে, সে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, সে আপনাকে ম্যানিপুলেট করবে। তো ম্যানিপুলেশনে কিন্তু বললে অবভিয়াসলি চলবে না। আর কিছু এক্সট্রিম কেসেসে অনেক সময় কিছু মেডিসিনস আছে যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, সেটা কিন্তু আপনার গাইনোকোলজিস্ট বা আপনার পেডিয়াট্রিশিয়ানকে দিয়ে লিখিয়ে নিতে হবে। প্রোল্যাকটিন যে হরমোনটা আছে সেইটাকে বেসিক্যালি ড্রপ করিয়ে, সেইটা যখনই ড্রপ হবে এবং ইস্ট্রোজেন যেই আপ হবে, সেই কিন্তু এই ব্রেস্ট মিল্কটা ড্রাইড আপ হতে থাকবে, এবং এটা মোটামুটি 7 থেকে 10 দিন
যদি আপনি নর্মালও ব্রেস্ট ফিড ছাড়ানোর চেষ্টা করেন তাহলেও মোটামুটি 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত টাইম লাগতে পারে টোটালি বন্ধ করতে, ব্রেস্ট মিল্ক ড্রাইড আপ হতে। বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করতে আসে তাহলে তার কমফোর্টেবল যে পজিশন সেইটাকে যদি আপনি সরিয়ে দেন, মানে নর্মালি সে শুয়ে শুয়ে ব্রেস্ট ফিড করছে আরাম করে, সেটা যদি সরিয়ে আপনিও বসে যান এবং তাকে কষ্ট করে ব্রেস্ট ফিড করতে হয় এরকম পজিশন যদি আপনি করেন, সেক্ষেত্রেও কিন্তু সে দেখবে যে মায়েরও ইন্টারেস্ট নেই, তো সেও ধীরে ধীরে সেই ইন্টারেস্টটা লুজ করতে থাকবে। এবং এই যে প্রসেসটা, সেই সময় আপনি বাঁধাকপির যে পাতা আছে সেইটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্রেস্টে দিয়ে দিলে ব্রেস্ট মিল্ক ড্রাইড আপ হতে হেল্প করে। এবং আপনার এই সময় যে ব্রেস্টে হেভিনেস আসে, যে বাচ্চা ব্রেস্ট ফিড করছে না সেইটার জন্য, বা একটা যে পেইন থাকে, সেই জিনিসটাতেও খানিকটা আপনি রিলিফ কিন্তু এইটার জন্য পাবেন। এবং এই যে পুরো প্রসেসটা, সেইটাতে কিন্তু আপনার রোল যতটা ইম্পর্টেন্ট, আপনার পার্টনারের রোলও ততটা ইম্পর্টেন্ট। তাকেও বুঝতে হবে যদি সে হেল্প না করে তাহলে আপনার জন্য কতটা সেটা কঠিন হয়ে যাবে। এবং ফ্যামিলিকেও কিন্তু সাথে সাথে হেল্প করতে হবে, সাপোর্টিভ হতে হবে, তবেই কিন্তু এই যে জার্নিটা সেটাও কিন্তু আপনি স্মুথলি পার করে দিতে পারবেন, যেরকম আপনি ব্রেস্ট ফিডিং জার্নিটাও পার করে এসেছেন। তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যারা ব্রেস্ট ফিডিং ছাড়ানোর চেষ্টা করছেন, এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের যে এক্সপিরিয়েন্স, তারা কিভাবে চেষ্টা করেছেন, তারা কিভাবে ছাড়িয়েছেন, সেই এক্সপিরিয়েন্সগুলো যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমিও একটু এনরিচড হব। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের জার্নিটা কেমন ছিল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।